প্রভু ঈশ্বর ইতিমধ্যেই সফনীয়র মাধ্যমে কথা বলেছিলেন এবং ভাববাণী 400 বছর ধরে নীরব ছিল। দেখুন তিনি কি বলেছেন, তুমি প্রভু সদাপ্রভুর সাক্ষাতে নীরব হও, কেননা সদাপ্রভুর দিন সন্নিকট, তাঁর জন্মদিনের সময় আসন্ন ছিল। কারণ সদাপ্রভু এক যজ্ঞের আয়োজন করিয়াছেন, আপন নিমন্ত্রণ লোকদিগকে সংস্কার করিয়াছেন। তারা বিশ্বাস করতে চায়নি এবং কোনো ভবিষ্যৎবাণী ছাড়াই 400 বছর কাটিয়ে দিল। মালাকে ছিলেন সর্বশেষ ভাববাদী, যিনি ভবিষ্যৎবাণী করেছিলেন 400 বছর পর যিশুর জন্ম হয়েছিল। ঈশ্বরের ভবিষ্যৎবাণী ছাড়া, সেই অভিষেক ছাড়া আপনি আর কতদিন থাকবেন? আজকের দিনটি আলাদা, যতক্ষণ আপনি বিদ্রোহী থাকবেন। আসুন যিশুকে গ্রহণ করুন, আপনার আচরণ পরিবর্তন করুন এবং তিনি আপনাকে আশীর্বাদ করবেন। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, আমি সকলের জন্য আর্তনাদ করি, আমি এখনই সকলকে আশীর্বাদ করি। আমি আদেশ করি যেন সমস্ত মন্দ এই ব্যক্তির জীবন থেকে দূর হয়ে যায়, যে হে ঈশ্বর তাদের জন্য সবকিছু ধ্বংস ও জটিল করে তুলেছ। পিতা, দাসপ্রথা এখন আর নেই। হে শয়তান, দূর হও তোমার এই অশুভ কাজ নিয়ে, যিশুর নামে। আপনি বলুন আমেন। ঈশ্বরের মহিমা হোক। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন।